আমি আমার সন্তানের জন্য আসলে কোনোদিন আমি বিরহ করি নাই, আমি আনন্দ নিয়ে আসছি। এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে। আচ্ছা, পোশাক দিয়ে তাকে আমি সাজাইয়া নিয়ে আসছি, যেমন নাকি বর সেজে আসে, কনের বাড়িতে বর সেজে আসে, আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে দেওয়ার জন্য। শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল, জবান থেকে তেলাওয়াত বের হয়েছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা ওয়ালান তাজিদা লাহু নাসীরা, এরকম আয়াতগুলো পড়তেছিল। হ্যাঁ, অনেকগুলো পড়তেছিল। তারপরে যে আইসিইউতে লাগানো হয়েছে, এগুলো বের হয়েছে। যাই দেখি, আমি শুনি একটু কি পড়তে চাই, কি করতে চাই। তো বাসায় আসলেও কোনোদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই। আমি বলতাম যে এখানে তো কেউ নাই, না থাকলে কি এটা একটা পর্দা না? তো যাক, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন, এটা না দিলেও তো পারতেন। এখন নিয়ে গেছেন, অনেকে বলে যে অকালে মৃত্যু, আসলে মৃত্যুর কোনো কালই নাই। তো অকাল হবে কিভাবে বলেন তো দেখি? কারণ আজকে আমাদের চিরাচরিত নিয়মটা হইল বাবাকে কাঁধে করে সন্তান কবরে নিয়ে যাবে, আর আজকে বাবা কাঁধে করে সন্তানকে কবরে নিয়ে যায়। এটা একটা বিরহ থাকতেই পারে, মনের ভিতরে একটা আঘাত আছেই, থাকলেই হবে কি, আমি তার জন্য দোয়া করছি, 2 রাকাত নামাজও পড়ছি। আমি 2 রাকাত নামাজও পড়ছি। গত রাত্রে অনেকক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ যদি তার হায়াত থাকে দাও, আর না হইলে ইমানের সাথে আর কষ্ট না দিয়া, এই আইসিইউতে যে কষ্ট যারা গেছেন বুঝেন, আর যারা যান নাই আসলে বোঝার সুযোগ হয় না, আর যাওয়ারও দরকার নেই আমি মনে করি। আমি আসলে একদিক দিয়ে হইলো আনন্দ নিয়ে আমি চলে আসছি, আমার মধ্যে কোনো বিরহ নাই। হ্যাঁ, ওর আম্মা আমার চেয়ে আরো শক্ত মনওয়ালা, কোনো কান্নাকারি নাই। এটা করবো কেন? যদি এটা আমাকে না দিতেন, সিরিয়ালে যদি এটা না দিতেন, তাহলে তো আমরা 4 নম্বরে থাকতাম, এটা দেওয়াতে 1 নম্বর ছেলে হয়েছে আমরা, ঠিক না? তো এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি হাসি মুখে কিন্তু আসলে সারাটা ঢাকা থেকে আমি পর্যন্ত আসছি। বাইতুল মুকাররমে সন্তানটা জোহরের পরে নামাজের কথা ছিল, আসরের পরে হয়েছে। হাজার হাজার ছাত্ররা এখানে কমেন্ট করতেছে যে আমরা আসরের পরে দেন, আমরা আসতেছি, আমরা সাইফুর রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি, দেখা না হইলেও আমরা জানাজায় যেন শামিল হইতে পারি। এই জন্য এরপরে মহিউদ্দিন বানী সাহেব যাওয়ার পরে জোহরের নামাজ পড়ে ওনার কামরায় ঢুকছি, পরে হযরত আপনি খাওয়া দাওয়া করেন আগে স্পেশাল ভাবে ওনার রুমে আমাকে নিয়ে এসে বলে আপনি একটু আরাম করতে থাকেন, সারাদিন তো আরাম নাই।